ফুটন্ত গরম তেলে কয়েক টুকরা মাংস দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খেতে দুর্দান্ত মজার হয়। আর এটা কাউকে একবার বানিয়ে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কয়েক পিস হাড় এবং চর্বি ছাড়া মাংস। এখন প্রথমে এগুলোকে ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর এই মাংসগুলোকে কিন্তু আমি আগে থেকে লবণ মাখিয়ে নিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাংসগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি এখানে কিছু মরিচ দিয়ে দিব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওভাবে এখানে অ্যাড করে নিতে পারবেন। আমি এখানে 5টির মতো শুকনো মরিচ দিয়েছি। এখন এই মাংসের সঙ্গে মরিচগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এখান থেকে প্রথমে ভেজে নেওয়া মরিচগুলোকে উঠিয়ে নিব, প্লেটের মধ্যে নিয়ে নিব। এরপর এই মাংসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি, এগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এই টেস্ট তিতা হয়ে যাবে, তাই কিন্তু একটু সময় নিয়ে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে এরকম মচমচে করে ভেজে নিতে হবে। রসুনগুলোকে ভাজার পর এখন এগুলোকে উঠিয়ে নিব। এখন ওই একই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এখন এই পেঁয়াজের বেরেস্তাগুলোকেও আমি প্লেটের মধ্যে নিয়ে নিব। এখন আমি প্রথমে এখানে একটি ব্লেন্ডার জার নিয়েছি, এর মধ্যে আমি মাংস আর ভেজে নেওয়া মরিচগুলোকে দিয়ে দিব। এরপর এখানে প্রায় 1/4 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। এতে করে সুন্দর একটি কালার আসবে। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন এই পেঁয়াজ আর রসুন ভাজার যেই প্লেট ছিল ওর মধ্যে নিয়ে নিলাম। এরপর সবকিছুকে একত্রে আলতোভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ফ্রিজের নরমাল পোর্শনে কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন। যখন মন চাইবে তখন কিন্তু এটাকে একটু প্রসেস করে খেতে হবে। তো কিভাবে এটাকে প্রসেস করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এরপর বাকি যতটুকু ছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিব প্রায় হাফ চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি। এরপর এগুলোকে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি কিছুটা পরিমাণে লেবুর রস অ্যাড করেছি। এখন শুধুমাত্র গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করার পালা।